আর কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণ করবে তাকে বহনকারী বিমানটি, এরপর বেলা 12টার দিকে পৌঁছাবে ঢাকা শাহজালাল বিমানবন্দরে। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর ও ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের ঢল। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 12টা 17 মিনিটে উড্ডয়ন করে তাকে বহনকারী বিমান। তাকে বিদায় জানাতে বিমানবন্দরে ভিড় করেন নেতাকর্মীরা। এই বিমানটি প্রথমে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামবে, এরপর ঢাকা এসে বিমানটি পৌঁছাবে বেলা 12টার দিকে। তারেক রহমানকে বরণ করতে ঢাকার বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড়। ১৭ বছর অপেক্ষার পর আমাদের দেশনায়ক তারেক রহমান আজ বাংলাদেশে ফিরছে। বাংলাদেশের জনগণ আজ খুশিতে আনন্দে উদ্বেলিত। এই বাংলাদেশের সমস্ত দায় দায়িত্ব নেবেন এবং তার সাথে আপামর জনতা সহযোগিতা করবে। ওনার অপেক্ষায় আমরা হাজার হাজার নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছি। আমরা দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করি। গণতান্ত্রিক উত্তরণের পরে বাংলাদেশের সত্যিকারভাবে বৈষম্যহীন এবং একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা চাই। ঢাকায় বিমান থেকে নামার পর সরাসরি ৩০০ ফিট এলাকায় চলে যাবেন তারেক রহমান। সেখানে তাকে সংবর্ধনার আয়োজন করেছে দল। এরই মধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে এলাকাটি। আমরা চাই আগামী বাংলাদেশ একটি পরিচ্ছন্ন বাংলাদেশ হবে। কেবল বিএনপির নেতাকর্মীরা নয়, বাংলাদেশের সকল মানুষই প্রত্যাশা করছে যে একটা অন্তর্ভুক্তিমূলক দেশ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের কাছে অনেক প্রত্যাশা আমাদের। উনি আসছেন, আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেখানে কোনো হানাহানি থাকবে না, কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না। তারেক রহমানের আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশান সহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।